গালি করছে। আমি গার্মেন্টস করে খাইতাম, আমি ভিক্ষা হইরা বুঝতে খাইতাম, আমার গাড়ি নিত গা, আমার মাইরা যাইতো, আমার সন্তান তোয়া যাইতো, আমার সন্তান চারে এন ভাইছে রে, আমার বোধা এন বইরা রইছে রে, আমি বোধ বাড়ায়া ভালছি রে, আমার বুতেরে মাইরা লাইছে কে, আমার বুতের বিচার চাই, আমি আমার বুতের বিচার, আমার বুক খালি আমার বুকের বুক খালি আমার বুক আমার বুক খালি ছেলে সন্তান কয়জন? আমার মেয়ের সন্তান একটা বাবু, আমি কোনো বাবু নয়। কত কষ্ট সন্তানের কামাই আমার নাতি লাগে আমার কিভাবে মারা গেল? আমার নাতি লাগে আমার বাড়ি চিরবর, আমি বাড়িতেই তারা নিতে নেই, আমার বাড়ি চিরবর, আমি তো জানি না, আমি তো জানি না গলাইছে মন পাইয়া গেলে আমার সন্তান মারল, গেলে আমার সন্তানকে মারছে। গতকালকে রাত্রে ওনার বাবা মা পাচ্ছে না, খোঁজাখুঁজি করার পরেও কোনোভাবে পায় নাই। তখন ওনার যে অটো রিক্সাটা, আমরা যেটা জানতে পারছি, ওনার যে অটো রিক্সাটা কে বা কাহারা রাত্রেবেলা ওদের মামার বাড়ির পাশে রেখে গেছে। তখন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তারা দেখতেছে যে রিক্সাতে কিন্তু মানুষটা নাই। তখন তারা খোঁজাখুঁজির পরে আশেপাশে তখন তার খালাত্তো ভাই, আমরা যে জানতে পারছি তার খালাত্তো ভাই এখানে লাশটা পায়া কান্নাকাটি করার পরে ঘটনাস্থলে ওর আত্মীয় স্বজন সবাই আসে আর কি। এবং এই নৃশংস হত্যা, মানুষ কত নরপশু হতে পারে, এরকম হত্যার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই খুনের সাথে যারা জড়িত অবিলম্বে ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমরা শ্রীপুর মডেল থানার ওসি মহোদয় নাসির আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি এবং ডিসিএসপি ওদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই হত্যার সাথে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। সাথে যোগাযোগ আছে, তার বাইক সাথে যোগাযোগ আছে, টাকা পয়সা লাগবে দেয়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ বাড়িতে আসে। ঘটনা এটা বলেন। আজকের ঘটনা বলতে পারবো না, এই যে আমি সকলে আসছি হুন্না দোকান থেকে আসছি।